আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস। আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম অনুপ্রেরণামূলক কিছু কথা নিয়ে। আপনারা আশা করি দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন সুস্থ মতে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, কখনো হতাশ হবেন না। হতাশ হয়ে নিজেকে বোকা বানাবেন না। জানেন, এই এতটুকু হতাশা আপনার জীবনকে গুণের মতো কুরে কুরে খেয়ে ফেলবে। কাজেই হতাশাকে কখনো প্রশ্রয় দিবেন না। হতাশা একটি ক্যান্সারের জীবাণুর মতো, একবার যদি হৃদয়ে ঢুকে যায় সেটি বের হয় কিন্তু আপনার জীবনকে শেষ করে। কাজেই এ জীবন চলছে, চলবে। এ জীবনকে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি ভাবছেন হতাশার সাগরে নিমজ্জিত হইয়া, হতাশার গহীনে নিমজ্জিত হয়ে এ জীবনকে তুচ্ছ করে ফেলবেন, এ জীবনকে ত্যাগ করে ফেলবেন, আত্মহত্যা করে ফেলবেন। নিজের জীবনটাকে শেষ করার আগে আপনি একটু হাসপাতাল থেকে ঘুরে আসেন। এতটুকু প্রাণ ফিরে পাওয়ার জন্য, একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য কত কত টাকা খরচ করছে, কত কত ধুকে ধুকে রোগশয্যার বিছানায় কষ্ট করছে, অক্সিজেন নিয়ে নিয়ে বাড়িঘর সহায় সম্পদ সব কিছু শেষ করে ফেলছে। জীবনটা নেহায়েত একেবারে তুচ্ছ নয়। কাজেই আপনার জীবনের মূল্য, আপনার জীবনের মূল্যবোধ আপনাকেই তৈরি করতে হবে। আপনার জীবনের গুরুত্বটা আপনাকেই দিতে হবে। মনে রাখবেন ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনকে ভালোবাসবেন, আপনি আপনার জীবনের গুরুত্ব দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষ ভালোবাসবে, আপনাকে মানুষ গুরুত্ব দিবে। আপনি যখন আপনার জীবনকে গুরুত্ব দিবেন না, অন্য মানুষকেও আপনার জীবনকে গুরুত্ব দিবে না। কাজেই আপনি জীবনকে ভালোবাসুন, আপনি নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনার জন্য এই পৃথিবী অপার সুযোগ তৈরি করে রেখেছে। ২০০ কোটি মানুষের এই পৃথিবীতে আপনি এক পরম সম্পদ এই পৃথিবীর জন্য। কারণ আপনাকে একটি পরম সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হিসেবেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে এই পৃথিবীর অনুপযুক্ত করে তৈরি করেনি, এই পৃথিবীর অনুপযোগী করে তৈরি করেনি। আপনাকে তৈরি করা হয়েছে সফল মানুষগুলোর মতোই। আপনার সব কিছু রয়েছে। আপনি চিন্তা করুন ইসলামের সেই বীর সেনানীদের কথা, আপনি চিন্তা করুন এ বিশ্বে যত মহামনীষীরা আছে তাদের কথা, তাদেরও যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল আপনার আমারও তাই আছে। আমরা পারছি না কেন? আমরা নিজেকে আগেই নিজের মধ্যে নিজেকে মেরে ফেলেছি, নিজেকে নিজে মৃত ঘোষণা করেছি। আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার দ্বারা সফলতা নয়, আমার দ্বারা বড়লোক হওয়া নয়, আমার দ্বারা এত শিক্ষার যক্কি ঝামেলা পোহানো সম্ভব না, আমার দ্বারা ডাক্তার নয়, আমার দ্বারা ইঞ্জিনিয়ার নয়, আমার দ্বারা বিভিন্ন সফলকারী মানুষ নয়, আমার দ্বারা শিল্পপতি হওয়া সম্ভব নয়। একদম মিথ্যা কথা। মোটেই এটি ঠিক না ভাবা। হ্যাঁ, আমি আপনি হতে পারছি না, কারণ আছে। সেই কারণ একটি, আমি তাদের মতো পরিশ্রম করি না, আমি তাদের মতো সময়টাকে গুরুত্ব দেই না। সময়ের কাজটাকে তারা যেভাবে সময়ের কাজ সময় করেছে, আমি সেইভাবে সময়ের কাজ সময় করি না। আমি আমার স্বাধীন সত্তাটাকে একেবারে বিলুপ্ত করে ফেলছি। আমি আমার স্বাধীন সত্তাটাকে বিক্রি করে দিয়েছি। আমি এই সমাজের বিভিন্ন মানুষের কাছে, যাদেরকে আমরা মনে করি তারাই সফল, তাদের দ্বারাই সব কিছু হবে, তাদের কাছে, এদেশের রাজনীতিবিদদের কাছে, এদেশের আমাদের চোখে তথাকথিত সেই বড় লোকদের কাছে না, আমিই বড় লোক, আমিই সফল মানুষ, আমিই ডাক্তার, আমিই বিজ্ঞানী। যদি সেটি আমি নিজের মধ্যে আমার সেই বিশ্বাস, আমার সেই আস্থা, আমার সেই আত্মবিশ্বাস নিজের মধ্যে তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি, সেই বীজটা নিজের মধ্যে রোপণ করতে পারি, তাহলেই সফল। সফল তো শুধু এক দিক দিয়েই হয় না, আপনি যে কোনো দিক দিয়ে সফল হতে পারেন। আপনি শুধু চাকরি করেই নয়, আপনি ডাক্তারি করবেন, সফল হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সফল হবেন। সামান্য এতটুকু ব্যবসা করেও মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা এখন আয় করছে, যাদেরকে আমরা সফল মানুষ হিসেবে জানি ও চিনি। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলবো, আসুন আমরা নিজে মূল্য তৈরি করি, নিজের মূল্য তৈরি করি, নিজের মূল্যবোধ নিজে মূল্য দেই, নিজের মূল্যবোধকে, এবং মানুষকে ভালোবাসি, মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টি জগৎকে ভালোবাসি। দেখবেন তার মাঝে এক ব্যাপক আনন্দ রয়েছে। আপনি ভালোবাসুন, যত বেশি পারেন ভালোবাসুন। এই ভালোবাসার একটা রিফ্লেক্সিভ
আছে, এই ভালোবাসার একটা রিঅ্যাক্ট আছে, এই ভালোবাসার একটা ফিডব্যাক আছে, সেটি অন্য কেউ ভোগ করবে না। আপনিই জানবেন, আপনিই বুঝবেন, আপনিই ভোগ করবেন। ধন্যবাদ। পরবর্তী কোনো একদিন আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।